করতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে আবার রাত্রি হলে মানে ভাড়া বেড়ে যায় গাড়ি। তো দেখা যাক আমাদের থেকে 40 নেয় কি 100 টাকা করে নেয়, দেখা যাক। দিনের বেলা 40 নেয়, আর রাত বাড়ার সাথে সাথে এখানে ভাড়াও বেড়ে যায় গাড়ি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা অনেক শেষে বেরিয়েছি। আমাদের আজকে সমস্ত কিছুতে লেট, খাওয়াতে লেট, বেরোনোতে লেট, গাড়ি ফেল করা। জীবনে প্রথমবার যখন আমরা ট্রেন মিস করেছি আর এখন এসে পৌঁছাচ্ছি। সারাদিন কোনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, কিছু না। এখন যদি কপাল ভালো থাকে তাহলে প্যাসেঞ্জারওয়ালা গাড়ি পেয়ে যাবো, নইলে এখন অপেক্ষা করতে হবে পরের ট্রেন আসা অবধি, তারপরে হোটেলে ব্যাগপত্র রেখে দিয়ে চলে এসেছি আমরা রাতের খাবার খেতে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে দেখা হবে কাল সকালে তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে বিস্কিট কিনে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে তারাপীঠ, কিন্তু হচ্ছে তারাপীঠেরই একটা গ্রামে আমরা আছি। তারাপীঠ মুন্ডমালিনীতলা, পিছন দিকে ওই দিকটা হচ্ছে মুন্ডমালিনীতলা, ওই দিকটা হচ্ছে তারাপীঠের মন্দির, মায়ের মন্দির। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা মুন্ডমালিনীতলা, অপোজিটে যে ফাঁকা মাঠ, টুকটাক ঘর বাড়ি দেখা যায়, এটা সেই রাস্তাটা যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আমার এক পরিচিতি মানুষ থাকে, এখন যাচ্ছি তার সাথে দেখা করতে। কালকে রাতেও এসেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, কারণ বুঝতে পারছেন এখানে রাস্তাঘাটে ইলেকট্রিসিটি এখন নেই, ওই জন্য করা হয়নি। আজকে ভাবলাম যখন আসছি এরকম একটুখানি মনোরম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে এরকম মাঠ ঘাট, যেটা সচরাচর শহরে দেখা যায় না। আর এটা হচ্ছে পাটিসাপটা। এখন আমরা পাটিসাপটা খাচ্ছি, কাল রাত্রে আমাদের জন্য বানিয়ে রেখেছিল আমাদের এক দাদা, সেটাই এখন খাওয়া দাওয়া চলছে। মানে কত বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন বা কি রকম কি মনোভাব নিয়ে ছেড়েছিলেন? না, 1997 সালে আমি প্রথম চলে আসি, গুরুর সঙ্গে চলে আসি। তারপরে গুরু যেভাবে মানে বলেছেন সেইভাবে যে এগুলো করতে হবে, কিছু আসন কিছু নিয়ম সেই মতন চলতে হবে। তারপরে 2005 সালে আমার ব্রহ্মচর্য হয় 2 বছর, আর 2007 সালে সন্ন্যাস হয়। এবার দেখো নিয়ম গুরু যেটা বলেছে সেভাবে আমাকে চলতে হবে। বলেছে 12 বছর, যদি 12 বছর ডিগ্রি যেতে পারবি না সন্ন্যাস জীবনে। সন্ন্যাস জীবনে আর যদি 12 বছর কেন, আজকে কতগুলো বছর হয়ে গেল, অনেক বছর হয়ে গেল। তুমি দেখো একদম অনেক বছর, 1997 থেকে তো এসছি, মাঝে মধ্যে গিয়েছি, তখন তো তাকে একটু প্রথম দিকে একটু মন খারাপ তো করবেই। তাই মা বাবা তো মায়ের বিশেষ করে মায়ের পুরো অনুমতি ছিল, বাবার একটু প্রথম থেকে আমার ছিল। কারণ সবাই তো চাইবে যে মেয়ে বড় হয়েছে, পড়াশোনা শিখেছে, এবারে বিয়ে থাওয়া দিয়ে দিল, দেবো, সংসার করবে, সব বাবা মাই এটা চায়। 2002 গ্রাজুয়েশন হয়ে গেল, কৃষ্ণনগর থেকে উমেন্স কলেজ থেকে পাস করেছি। আচ্ছা, কেন মানে আমার একটা বড় প্রশ্ন, সব মেয়েরাই চাইবে বিয়ে থাওয়া করবো, সংসার করবো, আপনার এখানে এরকম একটা ইচ্ছা কেন হলো? এবার দেখো কি, এমনকি আমি এই লাইনে হচ্ছে তারাপীঠে এসেছি, এখানেও আমার জন্য মানে ছেলে দেখা যে ব্যাপারটা থাকে, এখানেও হয়েছে। আমার বাবা বলেছে যে তুই যদি বিয়ে করিস বল, তাহলে আমরা ছেলে দেবো। এমনকি হিমাচল প্রদেশে, আমাদের তো এখানে পঞ্চগুরু থাকে তো, আচ্ছা, তাই হিমাচল প্রদেশে যিনি উনি আমার কণ্ঠীগুরু, তা উনিও পর্যন্ত টাকা পয়সা কোনো, উনি আমাদের যে আমার জন্মস্থান পূর্বাশ্রম সেখানে পর্যন্ত উনি গিয়েছিলেন, যে সেখানে যে বিয়ে ধরা টাকা পয়সার কোনো অসুবিধা নেই, আমি দেব। এখানে তারাপীঠে তাও অনেকেই বললো সম্বন্ধ দেখার ব্যাপার, কিন্তু না, মানে যেটা আছে ভাগ্যে ধরো সেটাই তো হবে। আজকে আমরা যাদের সাথে কথা বলছি বসে, আমার সামনে যারা বসে আছেন দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে সন্ন্যাসিনী। যে লাল বস্ত্র পরিধারণ করে বসে আছেন, ইনি সন্ন্যাসীর পথে কিছু বছর হয়েছে এসেছেন, তাই এনার বস্ত্রের রং লাল। আর যিনি গেরুয়া বস্ত্র ধারণ করেছেন, ইনি হয়ে গেল নানা করে হলো, ইনি 12 বছর বয়স থেকেই সন্ন্যাসীর পথে আছেন। দীক্ষা নিয়ে উনি মানে এই লাইনে ছিলেন, কিন্তু গৃহত্যাগী হয়েছেন পুরোপুরিভাবে আজ 24 বছর হয়ে গেল। আর ইনি গুরুর সাথেই ছিলেন ছোট থেকে। আর এনাদের সাথে কথা বলে আমি কিছু অদ্ভুত বিষয় জানতে পারলাম। তার মধ্যে একটা হচ্ছে যে এনারা ছোট থেকে এক তো এই মানসিকতা নিয়েই বড় হয় যে আমি সংসার ধর্ম করব না, এইভাবেই আধ্যাত্মিক লাইনের সাথেই যুক্ত হয়ে থাকব। আর এদের সন্ন্যাস জীবনে পা দেওয়ার পর ছোট থেকে মানে সন্ন্যাস যেই থেকে এই লাল বস্ত্র পরে যখন এই গেরুয়া বস্ত্র এরা পরিধারণ করে, তারপর থেকে 12 বৎসর অবধি এনারা পরিবারের কারোর সাথে
কোনো যোগাযোগ রাখতে পারেন না। যদি পরিবারের কেউ মারাও যায় তাহলে তাদেরকে দূর থেকে দেখার অনুমতি আছে, কিন্তু তাদের দাহ কার্য করা, যেমন বাড়িতে বাবা মা, বাড়ির বয়োজ্যেষ্ঠা কেউ মারা গেলে তাদের যে অন্ত্যেষ্টির ক্রিয়া হয় সেটা এনারা করার এনাদের অনুমতি থাকে না। শুধুমাত্র দূর থেকে দেখারই অনুমতি থাকে, বা শেষকৃত্য করা যেমন পিণ্ডদান এইসব যে থাকে সেটা এনাদের থাকে না। সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো যে এনারা নিজেদের পিণ্ড নিজেরা দান করে তবেই এনারা সন্ন্যাস জীবনে পা দেন, যেটা আমার জানাই ছিল না যে এরকম কোনো নিয়ম থাকে। আর 12 বছর এনারা এনাদের ভিটে বাড়িতে পা দিতে পারবেন না। 12 বছর হয়ে যাওয়ার পরে এনারা বাড়িতে যেতে পারবেন, কিন্তু সেই বাড়ির ভাত অন্ন এনারা গ্রহণ করতে পারবেন না। এই হচ্ছে এনাদের নিয়ম নীতি। আরও যদি আপনারা জানতে চান জানাবেন আমাদেরকে। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার আমাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন।